সুপ্রিয় দর্শক, এখন দেখতেছেন আজকের ব্রয়লার মুরগির অবস্থা। আজকে প্রায় 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠবে, কিন্তু এখন আছে 36 ডিগ্রি বা 37 ডিগ্রি এরকম। এই তাপমাত্রায় মুরগি হিট স্ট্রোক করতেছে। বেশিরভাগ মুরগি মারা যাচ্ছে এই গরমের কারণে। এখন আপনারা যে শেডটা দেখতেছেন, এই শেডের ভিতরে 1500 ব্রয়লার মুরগি ছিল, কিন্তু গরমের কারণে গত 2 দিন আগে 1.5 ঘন্টার মতো কারেন্ট ছিল না। এই জন্য প্রায় তখন 1-1.5 ঘন্টার মধ্যে 50 থেকে 60টা মুরগি মারা যায়। মুরগির ওজন ছিল 900 গ্রাম, 1000 গ্রাম এরকম। তাই তারপর দিন থেকে যে আমরা সিদ্ধান্ত নিলাম, এখন সব মুরগি আর শেডের ভিতরে রাখবো না, কিছু মুরগি বাইরে বের করে দিব। সেই থেকে প্রতিদিন সকালবেলা রৌদ্র ওঠার আগেই আমরা প্রায় 500-700 বা 400-500, মানে 400-500 কম না, এরকম মুরগি শেড থেকে বাইরে বের করে দিই। এখন আপনারা দেখতেছেন, প্রথম দিন 50-60টা মুরগি মারা গেছিলো। তারপর থেকে যখন আমরা বের করে দিই, এখন মর্টালিটিটা কমে গেছে। কিন্তু দেখা গেছে হঠাৎ কারেন্ট চলে যায়, তখন আবার বাতাসও থাকে না। তখন দেখা গেছে কারেন্ট নাই, তারপর আবার প্রকৃতির বাতাস নাই, ওই সময় আবার কিছু মুরগি মারা যায়। তারপরও কমানো যাইতেছে না, কিন্তু ওইটা মানে একবারে কমে আসছে। ওই দিন তো মারা গেছিলো প্রায় 50 থেকে 60টা, এখন 3টা-4টা এরকম মরে। ওইটা ওই দিন থেকে অনেক ভালো। তাই আমরা প্রতিদিন মুরগি বাইরে বের করে দিতেছি। আবার আসরে আজান দেওয়ার পরে মুরগিগুলো ভিতরে নিতে থাকি। দেখা গেছে মুরগিগুলো বের করতে প্রায় 1 ঘন্টা সময় লাগে, কারণ আপনারা তো জানেন ব্রয়লার মুরগি নড়াচড়া করতে চায় না, বেশি একটা নড়ে না। আবার বিকালবেলা যখন ওদের ঘরের ভিতরে ঢুকাই, তখনও প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। এই জন্য দেখা গেছে আসরে আজানের পর থেকে মুরগিগুলো ভিতরে ঢুকানো শুরু করি। এই হচ্ছে অবস্থা। গরমে অবস্থা খুবই খারাপ। আজকে মুরগির বয়স হচ্ছে 30 দিন, কিন্তু মুরগির ওজন ওইভাবে আসে নাই, কারণ গত 1 সপ্তাহ যাবত অনেক গরম। তাই দিনের বেলা মুরগিকে তেমন খাবার দেওয়া হয় না, খুবই সামান্য পরিমাণে খাবার দেওয়া হয়। আর শুধু পানি আর যে স্যালাইন, মানে স্যালাইনটা এখন বেশি খাওয়াইতেছি। পানি আর স্যালাইন চলতেছে। যাক, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে আজকে মুরগির অবস্থা খুবই খারাপ। এই জন্য আমরা বাইরে বের করে নিয়ে আসছি। ধন্যবাদ।